নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন সুব্রত দাস, অতীতের নামী রেফারি, এখন ম্যাচ অ্যাসেসার, গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। একটা বিতর্ক কিন্তু চলছে আজকে থেকে, হয়তো 5 দিন আগে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু ঘুরে ফিরে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভাশিসেরটা কেন হ্যান্ডবল নয়, আর মোহনবাগানেরটা আদৌ হ্যান্ডবল ছিল কিনা। কিছু কিছু প্রাক্তন ফুটবলারও এই অভিমত প্রকাশ করেছে। যদি মোহনবাগান পেনাল্টি পায় তবে বেঙ্গালুরু পেনাল্টি পাওয়া উচিত ছিল, কারণ শুভাশিসের এই ঘন্টায় লেগেছে। পুরো ব্যাপারটা একটু যদি ব্যাখ্যা করেন, ফুটবল প্রেমী আমাদের দর্শক শ্রোতাদের একটু বুঝিয়ে দেন। হ্যান্ডবল বিগার বডি, অর্থাৎ হ্যান্ডবল তখন হয় যদি হাত আনজাস্টিফাইবল পজিশনে থাকে। আনজাস্টিফাইবল মানে হচ্ছে প্লেয়ার যদি বিগার বডি করে আনন্যাচারালি বিগার। তো যে পেনাল্টিটা পেয়েছে মোহনবাগান হ্যান্ডবলে, তো সেই হ্যান্ডবলটা কি ছিল, আর্মটা ছিল ভার্টিক্যাল। আর্মটা যদি ডাউনওয়ার্ড হতো, অর্থাৎ মাটির দিকে হতো হাতের তালু, তাহলে বল হাতে লাগছে। ভার্টিক্যাল বলতে উপরের দিকে, আকাশের দিকে। হ্যাঁ, আকাশের দিকে, এটা আকাশের দিকে ছিল। যদি ডাউনওয়ার্ড হতো তাহলে হতো না, কিন্তু তার হাতটা ছিল ভার্টিক্যাল পজিশনে। আর এটা ফিগার বডি, এটা আনজাস্টিফাইবল নয়। তার বডি মুভমেন্টের জন্য, প্লেয়ার্স বডি মুভমেন্টের জন্য ওটাকে আমি জাস্টিফাইবল পজিশন বলতে পারছি না। রেফারি খুব কাছে ছিল, খুব সামনে থেকে দেখেছে, তার অ্যাঙ্গেল ভিউ ক্লিয়ার ছিল, খুব রাইটলি আছে। আর শুভাশিসের যেটা, সেটা হচ্ছে হ্যান্ডবল হয়, অর্থাৎ আপনার ওই আর্মপিটের বাউন্ডারি লাইন থেকে আর্মের আঙুলের ডগা পর্যন্ত। আর্মপিট বলতে একটু লোকে, আর্মপিট মানে সোজা কথায় বগল যেটাকে আমরা বলি, তার যে লোয়ার পার্ট, সেখান থেকে আমার হাতের যে অংশটা থাকে, তুমি একটু দেখিয়ে দাও জায়গাটা। অর্থাৎ এইখান থেকে আর্মপিট, অর্থাৎ এইটা আমার হচ্ছে শোল্ডারেরই অংশ। আমি যদি হাতটাকে এইভাবে এক্সটেন্ড করি, তাহলে আমার যে ডেল্টয়েড মাসলটা, সেটা হচ্ছে কাঁধের অংশ। সেখানে যদি বল লাগে বা সেই জাংশনে যদি বল লাগে, ফর দি বেনিফিট অফ ডাউট, সেটা ইন ফেভার অফ প্লেয়ার চান, অর্থাৎ হ্যান্ডবলের এগেনস্ট হ্যান্ডবল দেওয়া হয় না। সেজন্য শুভাশিসেরটা ধরা হয়েছে, তার শোল্ডারে লেগেছে। আর এক্ষেত্রে তার আনজাস্টিফাইবল পজিশন পেনাল্টি এরিয়ার মধ্যে, সে যখন বল ক্লিয়ার করতে যাচ্ছে, আর্মের পজিশন ছিল আপওয়ার্ড, সেজন্য এটা নন জাস্টিফাইবল পজিশন, হ্যান্ডবল দেওয়া হয়েছে, পেনাল্টি দেওয়া হয়েছে। আর একটা কথা যেটা বলছিলে তুমি, আমরা সেটা জানতাম না, যে হাত যদি মাটিতে থাকে, সেই অবস্থায় যদি কোনো হাতে আঘাত করে বল, তবে সেটা হ্যান্ডবল নয়, যেহেতু মাটিতে হাত আছে। এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন। হাত মাটিতে থাকলেই হবে না, হাত মাটিতে থাকতে হবে এবং ন্যাচারাল পজিশন যদি বডি হতে হবে। আমি যদি হরাইজন্টাল সরিয়ে দিলাম, হরাইজন্টালি মাটির মধ্যে হাতটাকে এক্সটেন্ড করলাম, হ্যাঁ এক্সটেন্ড করলাম, বিগার বডি যেটা বলছো, বিগার বডি করলাম, আনন্যাচারালি বিগার, সে তো হাতের তালু মাটির দিকে থাকলেও হ্যান্ডবল হবে যদি হাতে লাগে। হাতকেও কিন্তু ক্লোজ থাকতে হবে, ন্যাচারালি কিনা, তার যে হাতের পজিশনটা সেটা কতটা ন্যাচারাল, কতটা ন্যাচারালি জাস্টিফাইবল, এটা হচ্ছে ক্রাইটেরিয়া, মানে কনসিডারেশন। অনেক ধন্যবাদ সুব্রত দা।